আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা কালো ভুনো রান্না করতে গেলেই কিন্তু অনেকটা ভয় পাই যে কীভাবে কি রান্না করব, অতিরিক্ত অনেক মশলার দরকার হয়। আসলে না, ঘরে থাকা মশলা দিয়ে আপনারা অসম্ভব মজার এই কালো ভুনার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। রেডিমেড কালো ভুনার যে রাঁধুনির মশলাটা আছে সেটা দিয়েই আজকে আপনাদের সামনে কালো ভুনার রেসিপিটা শেয়ার করব। আর খুবই সহজে আপনারা এভাবে কিন্তু কালো ভুনা তৈরি করে ফেলতে পারবেন বাসায়। এতটা সহজে কালো ভুনা তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এখানে একটা পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কালো ভুনা কিন্তু সরিষার তেল ছাড়া হবেই না, এখানে সরিষার তেলটাই দিতে হবে। আর 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আর 2 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। খেয়াল রাখবেন মাংস যতটুকু, যদি 1 কেজি মাংস হয় আপনারা 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিবেন, 2 কেজি মাংস হলে 2 কাপ পেঁয়াজ একেবারে পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি 2টা গোটা রসুন আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি গরম মশলা ভেজে রেখেছিলাম, সেই গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাসায় তৈরি টমেটো সস, ডিপ ফ্রিজে ছিল যার কারণে এরকমের দেখা যাচ্ছে। আর এই যে রাঁধুনি কালো ভুনা মশলা সেটা দিয়ে দিচ্ছি 2 কেজিতে 1 প্যাকেট এনাফ। সয়া সস দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। জিরে বাটা 2 চামচ আর আদা বাটা দিয়ে দিলাম 3 চামচ। চামচ বলতে এখানে বুঝতেই পারছেন 4 চামচ ব্যবহার করছি, তো 3 চা চামচ আদা বাটা দিয়েছি। টক দই ফেটিয়ে রেখেছিলাম 1 কাপ, সেই টক দইটা দিয়ে দিলাম। সব মশলা দিয়ে এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মেরিনেট করে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন কতটুকু পরিমাণে মশলা লেগেছে, আর অতিরিক্ত কিন্তু তেমন মশলা লাগেনি। আমি যে গুঁড়া মশলাটা করেছি ওটার মধ্যে ছিল এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা। আর এই উপকরণগুলো হলে এনাফ। একটু হালকা ভেজে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। ম্যারিনেট করার পরে এখন দিয়ে দিলাম এই যে 2 টুকরো দারুচিনি, তারপরে 3 থেকে 4টা এলাচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিভু আঁচে রেখে দিয়েছিলাম। পানি বের হয়ে আসছে। আর এই মুহূর্তে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর কালো ভুনোতে কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো এই মশলাগুলো দিয়েও নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। মাংসের মধ্যে যতটুকু পানি আছে ততটুকু পানি যাতে বের হয়ে আসে। ঢাকনা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে আসছে। আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছিলাম। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো অফ ক্যামেরায় কিন্তু অনেকবারই নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়, যেহেতু মশলাদার লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনারা একটু পরপরে নেড়ে দিবেন। আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে আসছে, মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এভাবে নাড়তে নাড়তে আপনারা রান্নাটা কমপ্লিট করবেন, কিন্তু একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। এখন এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন রান্না করবেন তখন আবার দেখে নিতে পারবেন। তো আমার কিন্তু এখানে নাড়তে নাড়তে কালারটা প্রায় কিন্তু কালো ভুনার মতো চলেই আসছে। দেখেই বুঝতে পারছেন যে কালারটা একেবারে কালো ভুনার মতোই চলে আসছে। আর আমার বাসায় এই কালো ভুনাটা যতবার রান্না করেছি বাচ্চাদের বড়দের সবার এতটা পছন্দ হয়েছে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগছে। তো আমার কিন্তু এখানে রান্না অলমোস্ট ডান, অল্প একটু বাকি আছে। তো এখানে লাস্ট প্রসেসিং যেটা, সরিষার তেল দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। 2টা শুকনো মরিচ মধ্যে থেকে চিড়ে দিয়ে দিয়েছি। গোটা জিরা দিলাম হাফ চামচের মতো, আর গোটা শাহি জিরা দিলাম খুবই সামান্য পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি 1 মুঠোর মতো দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কালো ভুনার বিশেষত্বই শেষে এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালো ভুনার যে একটা স্বাদ, একটা ফ্লেভার অনেকটা বেড়ে যায়। এটাই কালো ভুনার বিশেষত্ব, যে শেষে ফোড়নটা দেওয়ার পরে এর স্বাদ দ্বিগুণেরও বেশি হয়ে যায়। সব কিছু ভেজে নিয়েছি আর এখন ওই যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এই যে ফোড়নটা দিয়ে তারপরে এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তুলে সার্ভ করতে পারবেন। আপনারা পরাটা, রুটি, চালের রুটি, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।